আমরা ফলো করছি, আমি হচ্ছে ফলো করছি, আমি রুলস ছাড়া কিছু করছি। আরে করুক না, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আমি রুলস ফলো করছি। আপনি এবার রুলসটাকে আপনি না, আপনাকে যে রাস্তা দিয়ে নিয়ে যেতে বলছি সে রাস্তায় নিয়ে যাবেন। তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে, যেটা আপনাদের ভালো লাগবে আশা করছি। আজকের ভিডিওটা একটু ডিফিকাল্ট, রোজকার জীবনের একটা পার্ট। মানুষের 5টা আঙুল সমান না, তেমনই প্রত্যেকটা মানুষ সমান হতে পারে না। খুবই খারাপ সকালটা যাচ্ছে আর কি। তো যে কারণে আজকে এসেছি, আমার উবেরের সেকেন্ড ট্রিপ ছিল গড়িয়া স্টেশন, একটু ভিতর থেকে পিক আপটা ছিল। স্টেশন থেকে যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল দিকে যাচ্ছে রাস্তাটা, 200-300 মিটার গিয়ে এটা ডান দিকে একটা পিক আপ ছিল। তো সেখান থেকে পিক আপটা করে জাস্ট আমি, আমার ড্রপ ছিল বালিগঞ্জ। আমি আমার রুট ফলো করি, যেটা উবের আমাদের কাছে যে নেভিগেশনটা আসে আর কি উবেরের সাথে, সেই নেভিগেশনটা আমরা ফলো করি। বাট রাস্তাতে যেতে যেতে উনি আমাকে প্রথমেই বললেন, অভিষেকটা দিয়ে যাবেন দাদা। ঠিক আছে, আমি তখন কথার উত্তরটা দিলাম, স্যার রুট ওটা দিয়ে ফলো করলে নিশ্চয়ই ওটা দিয়ে যাব। তারপরে কিছুটা আগে গিয়ে ভিতর দিয়ে আসলে মানে একটা চলে যাচ্ছে পিয়ারলেস হসপিটাল, একটা চলে যাচ্ছে আপনার পিয়ারলেস হসপিটাল, আর একটা চলে যাচ্ছে ওটা খালপাড় দিয়ে গিয়ে ওটা অজয়নগর উঠে যাবে আর কি। তো আমাকে রাস্তা দেখিয়েছে উবের থেকে যে ওই খালপাড় দিয়ে গিয়ে যেটা অজয়নগর ওঠা যায়, তো ওখান থেকে টার্ন নিয়েছি। নিয়ে নেওয়ার পরেই আমাকে বলছে, দাদা আপনি এটা দিয়ে গেলে মানে এটা দিয়ে যেতে পারতেন। মানে এটা দিয়ে গেলেন না কেন? আমি রোজ যাই। মানে উনি ছিলেন, ওনার সাথেও আর একটা ভদ্রমহিলা ছিলেন আর কি। তো উনি দুজনে উঠে মানে কি দুজনে কথা কাটাকাটি করতে থাকলো এবং আমাকে নিয়ে জল্পনা করতে লাগলো। তো আমি তখনও চুপ ছিলাম। তো যখন অতিরিক্ত হলো, অতিরিক্ত ব্যাপারটা তখনই এলো যখন উনি উঠে মানে উনি বলা কওয়া করছেন যে ওকে আমি টাকা দিয়ে গাড়িটা করেছি, তো আমি যেদিক থেকে বলবো সেদিক থেকে ও নিয়ে যাবে। উবের তো ফেয়ার বাড়িয়ে দেয়। তো আমিও তখনও কিছু বলিনি। তো ফেয়ার বাড়িয়ে দেয়, তো আমি তো জানি এখন কিছুদিন হলো মানে কি মাঝখানে আমিও চালানো বন্ধ করে দিয়েছিলাম এই কারণ উবের এতটাই টাকা কাস্টমারের কাছ থেকে নেয় এবং আমাদেরকেও টাকা কম দেয়। তো যে ক্ষেত্রে উবের চালানো মাঝখানে একটু বন্ধ রেখেছিলাম। বাট এখন সময় তো জানেন সবাই যে এখন অবস্থা খারাপ, তো এখন প্রত্যেকটা অ্যাপের সাথে চলতে হয় আমাদের। তো যে ক্ষেত্রে এখনো পর্যন্ত উবের যেটা টাকা দেখায় আমাদের সেটা আমরা পাই না, কখনো কখনো কেটে নেয়। এবং যারা ধরে নিন পড়াশোনা কম জানেন, তারা কিভাবে জিনিসটা ক্রিয়েট করবেন আমি জানি না। বাট আমি যেখানে যেখানে আমার টাকা কেটেছে সেখানে আমার একটু কমপ্লেন করার পরে টাকাটা আমি পেয়েছি। কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে দেখাবো, মানে কিছু জায়গায় টাকা আমার প্লাসের জায়গায় মাইনাস করে দিয়েছে। 267 টাকা ভাড়া আমি পেয়েছি 246 ক্যাশ। কাস্টমারের কাছ থেকে আমি ক্যাশ নিয়েছি 246, কিন্তু আমার ভাড়াটা হয়েছে 267 টাকা, যেটা আমি পাবো। উল্টে আমি 21 টাকার মতো একটু বেশি পাওয়ার ব্যাপার ছিল। তো আমার ওয়ালেটে দেখলাম উল্টে আমাকে মাইনাস করে দিয়েছে 21 টাকা। তো এই ক্ষেত্রে মোটামুটি কিছু না কিছু উবেরের সাথে একটু প্রবলেম রয়েছে। কাস্টমারটা মানে সেই কথায় ফিরে আসি আবার। তো কাস্টমারটা আমার কাছে মানে পিছনে উঠে ওনার যে ভদ্রমহিলা ছিলেন তার সাথে কথাবার্তা বলছে বিশাল রুড ভাবে। মানে বলছে ওকে যা বলবো সেটাই ওকে করতে হবে, আমি তো ওকে টাকা দিয়ে ভাড়া করেছি, তো উবের তো টাকা বাড়িয়ে দেবে যদি আমি ঘুরে যাই। কিলোমিটার কি কম আছে? কিলোমিটার তো এদিক থেকে ওদিক থেকে একই সমান। তো আমি তখন একটা কথা বললাম, স্যার আমিও 2 দিন আগে একটা ভাড়া করেছি, সেখানে আমাকে 2 কিলোমিটার এক্সট্রা ঘোরাতে হয়েছে, মানে গাড়িটা আমি ঘুরিয়েছি, বাট ফেয়ার বাড়েনি। তো আমরা বিশেষ করে আমি আমাকে যে রুটটা ফলো করা সেই রুটটা ফলো করব। তখন উনি আরো রুট হয়ে গেলেন। উনি বললেন 100 নম্বরে কল করব, পুলিশ আসলে তখন বুঝতে পারবে। তখন আমি একটু রেগে গেছিলাম, আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল।
তারপরে আমি ভিডিওটা করা শুরু করলাম। আমি বললাম, আপনি বলুন, পুলিশকে ডাকুন, আপনি যদি পারেন তো এখানে ট্রিপ এন্ড করে দিতে পারেন, আপনি অন্য গাড়ি দেখতে পারেন। আমি এই গাড়ি বুক করেছি, কেন আমি অন্য গাড়িতে যাব? তো আমি বললাম, তাহলে আমাকে যে রুটটা ফলো করাচ্ছে আমি সেই রুটে ফলো করে আপনাকে গন্তব্যস্থলে ছেড়ে দেবো। তো উনি মোটামুটি আমার কথাতে সহমত হলেন না, আরো উল্টোপাল্টা কথা যখনই শুরু করলো তখনই আমি রেকর্ডিংটা শুরু করলাম। তো আগে দেখুন ভিডিওটা, দেখে বলবেন যে আমার কতটা এখানে ভুল আছে এবং আমি এখানে কতটা তাদের সাথে রুড ব্যবহার করেছি। কোম্পানি আমার থেকে ভাড়া নিয়ে নেবে, আমাকে যেরকম ভাবে রাস্তা দেখায় সেরকম ভাবে যায়। বাবা ঠিক আছে, আমি আপনার উপদেশে কোনো রকমের কোনো কথা বলছি না। ঠিক আছে, একটা কথা শুনি, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি যেটা বলছেন না, এবারে আপনাদের এই উবেরের লোকেরাই আমাদের বলে যে আপনারা কোন রাস্তাটা, এই রাস্তা দিয়ে বেরোবো, ওই রাস্তা দিয়ে বেরোবো। কেন, আমরা তো রেগুলার চড়ি, হয়তো আপনি এই দিকটা আগে আসেননি। এবার আমরা তো রেগুলার উবেরে যাতায়াত করছি, চলছি, জানছি। এই যে ঝাঁকুনিটা হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে, এবং ওই রোডটা খুব ভালো রাস্তা। এবার আপনি বাম্পার পেরিয়ে পেরিয়ে, এতগুলো বাম্পার পেরিয়ে পেরিয়ে আমাকে যেতে হচ্ছে, এটাই আমার সমস্যা হচ্ছে। আমি কি খুব রাফ চালাচ্ছি? সেইটার কারণে আমি কি খুব রাফ চালাচ্ছি? রাফেরও না, আমার টাইমিং এরও তো ব্যাপার আছে, আমাকে সেই টাইমে তো আমার কাছে কথা হলো, দেখুন আপনি বলেছেন, আমি মানছি, ব্যবহারটা হঠাৎ করে দেখাচ্ছেন, খুব কুল ব্যবহার করে দেখাচ্ছেন যে আমরা ভীষণ খারাপ, আর আপনি একেবারে ভীষণ মোটেও না। তখন আপনি কিন্তু তখন থেকে বলে যাচ্ছেন যে আমি যেটা বলবো সেটাই করতে হবে, আপনি বলে যাচ্ছেন। আমাদের এটা সবসময় ব্যাপার আছে ভাই, আমাদের এখান থেকে নিয়ে যেতে পারো না, আর আপনাকে আমরা রবারি করাবো বলে তো নিয়ে যাচ্ছি না রাস্তা দিয়ে, যে আপনাকে কোথাও ডাকাতি করব, জিনিসপত্র আপনার থেকে কেড়ে নেব, টাকা পয়সা নিয়ে নেব, তা তো না। আপনি তখন থেকে বলে যাচ্ছেন, অসুবিধাটা তুমি দেখাচ্ছ, আমি কিছুই বলি না। অ্যাকচুয়ালি আপনি হিসেবে নিজেকে প্রমাণ করতে চাইছেন। আমি কিছুই বলি না। আমরা চুরি, আমরাও তো চুরি, আমাদেরই জানতে চাই উবেরের লোকেরা। আমি কিছুই বলি কোন দিকটা নেব, তাহলে এই সাইডটা নিয়ে নিচ্ছে, আমরা বললাম হ্যাঁ নিয়ে নেন, এই সাইডটা নিয়ে নিলে ভালো। ওটাই আমাদের চড়ে অভ্যেস। আমার 2-4 বছর হয়ে গেছে এই উবের চালাতে আমার 8 বছর হয়ে গেছে উবের চড়তে হয়ে গেছে, কিন্তু আমার রেটিংটা দেখুন আর আপনার রেটিংটা দেখো। আমার রেটিং দেখে নাও, আমি ওটা দেখতে চাই না। তোমার রেটিং আমি দেখবো কেন? তাহলে তুমি আমার রেটিং দেখবে না? আপনি বলুন যা বলার, আমার যেটা আমাকে যেটা রুট দেখাবে আমি সেটা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওটা চলুন। এই উবেরের এরকমও রুট আছে যেটা একটা গলির মাঝখানে এপাশে ওপাশে কিছু নেই, সেখানে গিয়ে শেষ হয়ে যায়, সেটাও আছে কিন্তু। হ্যাঁ, তখন আমরা সেটা ঘুরিয়ে নিয়ে যাই, আমরা তো বলি না তো বললে হবে না। এবার আপনি নিজে খুব সৎ চরিত্রবান, সব ঠিক আছে, কিন্তু আপনার মতো তো সবাই নয়। আমাকে একটা মাঝ রাস্তায় নিয়ে গিয়ে এমন একটা রাস্তার মধ্যে ফেলে দিল যেখান থেকে আমি একটা মেয়ে হয়ে ফিরে আসা খুব বিপজ্জনক। সেটাও তো ওটা অনেক ধরনের এরকম প্রবলেম আছে, মানুষ থাকে, আপনি আমি বলছি তো আসে, সেই হিসেবে করছে। কিন্তু তখন আমি কি করবো বলুন তো, আমার চেনা রাস্তাটাতেই আমি নিয়ে যাবো তাকে। যখন সে জানবে না রাস্তা যে এই রুটে যাচ্ছে, কিলোমিটার বেড়ে, ধরুন আমার যখন কিলোমিটারটাও বেড়ে যাচ্ছে, আপনি হয়তো এইটা কিলোমিটারটা খুব কম, ওটা তখন কিন্তু সেই টাকাটা উবের আমার থেকে কেটে নেয়। এটাও আপনাকে এখন করে কিন্তু উবের কোনো এক্সট্রা চার্জেস লাগায় না। সন্ধ্যাবেলা লাগিয়েছে, কাল সন্ধ্যাবেলা লাগিয়েছে, আপনি সন্ধ্যাবেলা লাগিয়েছে। উবেরের সাথে আছেন, মানে এই করেন, মানে এই সমস্ত ডিপার্টমেন্ট গুলোতে আপনি করেন, মানে উবেরের সাথে দেখুন, আমি রিসেন্টলি একটা ট্রিপ করেছি, আমাকে এক্সট্রা 2 কিলোমিটার ঘুরিয়েছি, কিন্তু আমি কোনো এক্সট্রা ফেয়ার পাইনি। সেটা আপনাকে ওরা দাবি করে, আমাদের থেকে কিন্তু কেটে নেয়, আমাদের থেকে কেটে নেয়। আমি যেহেতু তাহলে আমাদের ওরাই বলে, তাহলে আমরা যেটা ভালো বুঝবো সেটা তো করবো না। আপনি ভালো বুঝবেন সেটা করবেন, কারণ আমরা তো ফেয়ার কম পাচ্ছি, না, আমরা তো সেই ঘুরে কোম্পানির সঙ্গে বুঝো, আমার সঙ্গে বুঝছো কেন? তাহলে আমার সাথে আপনি ঝগড়াটা করছেন কেন? আপনি উবেরের সাথে বুঝুন, আপনি উবেরের সাথে বুঝুন, আপনি উবেরের সাথে বুঝুন। না ব্যাপারটা আপনি এবার বুঝলেন তো, আপনাকে কম দিচ্ছে, আমার থেকে কিন্তু বেশি নিচ্ছে উবের। সুতরাং আমি যখন উবেরকে বলবো আমার রুট দিয়ে নিতে, তখন কিন্তু সেটা মানে আপনি নিজের তেলও খরচা হচ্ছে না বা কোনো কিছু না, আপনি টাকা পাচ্ছেন মাইনে। সুতরাং এবার আমার যে জিনিসটা বা আমার যে জায়গাটা, সেটা তখন ওখান দিয়ে নিয়ে আমার
এক্স্যাক্টলি সেম থিং আমারও, এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন। কিন্তু আবার বলছি ওই রাস্তা আপনি আনছেন না, আপনি একটু মানে বেশি আর কি কথা বলা টোনটা আপনার না, ওইভাবে বলছেন। টোন আমার এখনো সবকিছু আছে দেখুন। হ্যাঁ আপনি বুঝুন, আমি কোনো কিছু লাগাইনি, আপনি বড় বড় কথা বললেন ওখানে, আমি যার জন্য কিন্তু দরকার আমি সেদিকে যাবো না। না আপনি তুমি আমাকে নিয়ে যেতে পারো না, আপনি ভুল ভাড়াটা করেছি বলছেন। আমি। হ্যাঁ আপনি আপনি গাড়িটা কিনে নেননি, দরকার নেই তো, আমি কেনার কথা বলছো না, তোমার কাছে গাড়ি নিয়ে চলেও যাচ্ছি না। আমি বলছি যে দিদি যাওয়ার তুমি সেই দিদি যাবে। আমি তো সেটাই ফলো করছি, আমার ওনাকে আমি সেটাই ফলো করছি, আমি সেইভাবেই বুক করেছি গাড়িটা। আমি সেটাই ফলো করছি। আচ্ছা ছাড়ো, ওনার এখন ছেড়ে দাও, আর এখন আর ভালো লাগে মাথা ঝিমঝিম করছে। ওটা কি দেখালো আপনাকে? কি কিলোমিটার একদম কম হলো এটা দিয়ে এলে? আমাদের শর্টকাট রুট দেখা, এটা শর্টকাটও না, আমি প্রত্যেকদিন এখান দিয়ে যাই তো তাহলে আপনি কি করে তো যাবেন? আমি জানি তো কিলোমিটার, আমি তো চালিয়েই যাই, আমি কিলোমিটার তোমার থেকে ভালো জানি এই রুটে, কারণ এটা আমার রেগুলার রুট। অবশ্যই জানবেন ভালো আমাদের, কিন্তু আমরা যেটা রুলস ফলো করি, আমরা রাস্তা চিনি না, আমরা যে নেভিগেশনটা দেখাই সেটা দিই। ওই জন্য তো বলছি আমি রাস্তা চিনি, তুমি নিয়ে চলো। তো আমাকে যেটা দেখিয়েলো এই রাস্তাটা কি আমি প্রবলেম আছে? বলছি তোমার সেটা তো এটা কি প্রবলেম ছিল? এটা কি প্রবলেম ছিল? ছেড়ে দাও, আর ভালো লাগছে না। ঠিক আছে আপনি আর চলুন, আর ভালো মাথা ঝিমঝিম করছে আমার, চুপ করুন। হয়ে গেছে, দাঁড়ান এখন। হয়েছে তো? দাঁড়ান, হ্যাঁ হয়ে গেছে,